ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা শতকরা রিলেটেড যে প্রশ্নগুলো অলরেডি বিভিন্ন বিসিএস এর পরীক্ষাগুলোতে চলে আসছে সেই প্রশ্ন এবং তার সমাধানের প্রসেস কি হইতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের আজকের এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেনটা কততম বিসিএস এ আসছে। আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 42তম বিসিএস এর একটা কোশ্চেন। কোশ্চেনটাতে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। তারা বলল যে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা, যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরো 6 মাস পরে যদি 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত আসবে? এখন প্রথম যে অংশটুকু এখানে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটায় যে বৃদ্ধির অংশটুকু নিয়ে কথা হচ্ছে সেটা কতবার। দেখেন 2 বার, একবার বলল 10% বৃদ্ধি, তারপরে আবার বলল 20% বৃদ্ধি। কতদিন পরে সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যেটা বাড়তেছে সেটা কতবার, সেটা 2 বার। আমরা যদি একই জিনিসের উপরে 2 বার বা 3 বার যদি কখনো পরিবর্তন চলে আসে শতকরাতে, তাহলে সেটা একবারে কিভাবে বের করতে হয় সেটা ডেফিনিটলি সবাই আমরা দেখে আসছি আমাদের থিওরিক্যাল পোর্শনে। আমরা একটু খেয়াল করে দেখি, এইরকম একটা প্রসেস জানি, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড বাই 100। এই পিকিউ দ্বারা আমরা দুইটা প্রসেস এখানে বোঝানোর চেষ্টা করছি। পিকিউ দ্বারা এখানে দুইটা চেঞ্জ যে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এই চেঞ্জ দুইটা হচ্ছে একটা 20% বৃদ্ধি আর একটা হচ্ছে আমাদের 10% বৃদ্ধি, দুইটা বৃদ্ধিকে আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে এই পি এর মানটা হচ্ছে একটা প্লাস 10, প্রথমটা যেটা 10%, আর কিউ এর মানটা হচ্ছে পরেরটা অর্থাৎ 20% বৃদ্ধিটা। আমরা এই দুইটা মান যদি এখানে বসাই দিতে পারি তাহলে একবারে বলতে পারবো যে 20% এবং 30% বৃদ্ধি হওয়া মানে সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পায়। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। পি এর মান তাহলে +10, কিউ এর মান তাহলে +20, প্লাস প্লাস গুণন করলে চলে আসতেছে +10 ইন্টু 20 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। তাহলে একবারে দেখি তো কত চলে আসতেছে, এই দুইটা যোগ করলে আসতেছে আমাদের 30 প্লাস আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে আসতেছে 2। দ্যাট মিন্স একবারে তাহলে আমরা বলতে পারি কত পার্সেন্ট, আমাদের 32%। তার মানে যদি কোনো জিনিসের দাম প্রথমে 10% পরবর্তীতে যদি 20% বাড়ানো হয় তাহলে কম্বাইন দিয়ে আমরা বলতে পারি সেটা বেড়ে যাবে হচ্ছে 32%। এখন আমাদের কাজ হচ্ছে এটা আমাদের পূর্বে বিলটা কত ছিল সেটা একটু দেখার চেষ্টা করব। সেই বিলটা ছিল হচ্ছে আমাদের 420, যে 420টা ছিল সেটাই এখন বাড়বে 32%। তাহলে চলেন আমরা একটু 420-এর যদি 32% করার চেষ্টা করি তাহলে দেখে নিই কত চলে আসে। 32% মানে 32 ডিভাইডেড বাই হচ্ছে 100। একটু খেয়াল করি, আমরা এখান থেকে শূন্য শূন্য মনে হয় কাটাকাটি করে দিতে পারি। এখন 10 কে আর ছোট করব না, কারণ 10 দ্বারা ভাগ করা মানে এক ঘর আগে শুধু দশমিক বসালেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে এই 42 আর 32 গুণন করা। এই গুণনটাও আমরা খুব মজা করে একটা প্রসেস এখানে এপ্লাই করতে পারি। সেটা কেমন একটু খেয়াল করব। আমরা প্রথমে এই দুইটা গুণন করব। 2 আর 2 গুণন করলে কত চলে আসবে? 4। এরপরে ক্রস গুণনের যোগফল করব। প্রথমে ডান পাশে দুইটা সংখ্যা গুণন করে দিব, দেন ক্রস গুণনের হচ্ছে যোগফল করব। 4 দোকানে 8 আর 3 দোকানে 6, 8 আর 6 যোগ করলে আমাদের কত চলে আসে? 14। 14 4 নামবে, হাতে থাকলো 1। এরপরে এই দুইটা গুণন, 3 4 এ 12 আর 1 এ হচ্ছে 13। তার মানে আমরা এটা বলতে পারি যে 32 আর 42 গুণনফল আসবে আমাদের 1344 অর্থাৎ 1344। এটাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হচ্ছে অর্থাৎ 10-এর শূন্য দ্বারা যদি আমি অংশ ভাগ করার চেষ্টা করি তাহলে এক ঘর আগে দশমিক, অর্থাৎ এটা আসবে আমাদের 134.4, এরকম যে আমাদের 134.4 এটা চলে আসবে। এখন এটা কোন টাকা? 134.4 টাকা হচ্ছে বেড়ে যাবে। তাহলে আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 420, বেড়ে গেল এত। তাহলে বেড়ে যাওয়ার পরে কত আসলো দেখেন, 4 আর এখানে 0.4 তো ছিলই, 3 আর 2 5, 4 আর 1 5, তার মানে 554.4। তাহলে আমরা একটু খেয়াল করি 5.44 কোথাও কি এখানে আছে? ইয়েস, আমাদের খ নাম্বারটা 554.4 অথবা 40 একই কথাই। এটা 4 বলা
আর 4 শূন্য বলা একই অর্থে আমরা ইউজ করি এখানে। তাহলে দেখেন আমরা এই ৪২তম কোশ্চেনটা তাহলে বের করলাম একটা ট্রিক্স এর মাধ্যমে, যে ট্রিক্সটা ছিল এটা। এটা নিয়ে ডিটেইল আমাদের আলোচনা করা আছে আমাদের থিওরিটিক্যাল পোরশনে। আমরা ওখান থেকে এই অংশটুকু একবার একটু দেখে নিব। তাহলে এখানে আমি কিভাবে এপ্লাই করলাম সেটার প্রসেসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা আমাদের ছেড়ে দেওয়ার পালা এখন। অর্থাৎ ৪২তম কোশ্চেনটা আমরা দেখে ফেললাম। এখন দেখি আমাদের জন্য ওয়েট করতেছে কততম বিসিএস এর কোশ্চেন। ৪১তম বিসিএস এ কি ছিল? চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? খুব মজার কোশ্চেন, কারণ এগুলো আমরা সবাই থিওরিটিক্যালি অংশে দেখে আসছি। এই ধরনের কোশ্চেন গুলো অ্যান্সার বের করার সহজ উপায় কি ছিল? আমাদের ট্রিক্সটা ছিল 100p ডিভাইডেড বাই হচ্ছে 100 প্লাস মাইনাস p। এই সেই আমাদের প্রসেসটা ছিল। আমরা এই প্রসেসটা দিয়েই এপ্লাই করার চেষ্টা করব। যেহেতু এখানে বলছে 10% কমে গেছে, কমে যাওয়া মানে কি হয়ে যাবে? মাইনাস। তার মানে আমাদের এখানকার ক্যালকুলেশন এইরকম আসবে। 100 ইনটু p, p মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 100। যেহেতু 10 কমে গেছে তার মানে আমরা দিব হচ্ছে -10। তার মানে এই অংশটুকুর চেহারাটা আসবে এইরকম, যে 100 ইনটু 10 ডিভাইডেড বাই হচ্ছে 90। তাহলে এটাকে আরেকটু ছোট করার চেষ্টা করি, শূন্য শূন্য কাটাকাটি করলাম। তাহলে উপরে পাইলাম 100, নিচে পাইলাম 9। তার মানে 9 দ্বারা যদি 100 কে ভাগ করা হয় তাহলে দেখি তো কত চলে আসে আমাদের। আমাদের চলে আসতেছে 9 11 99। তার মানে ফাইনালি থাকলো 1। তার মানে আমরা বলতে পারি 11 সমস্ত 1 এর 9%। তাহলে আমাদের কি হয়ে যাবে? শতকরা এই অংশটুকু চিনি বাবদ খরচ একই থাকার কারণে ব্যবহারটা বাড়াইতে হচ্ছে আমাদের। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11 সমস্ত 1 এর 9%। দেখে নেই সেটা কোথায় ছিল? এই সেই ঘ নাম্বার 11 সমস্ত 1 এর 9%। তার মানে আমরাও এখানে যে প্রসেসটা এপ্লাই করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই প্রসেসটা। এইটারও ডিটেইল অংশটুকু আমরা সবাই একটু কষ্ট করে দেখে নেওয়ার চেষ্টা করব থিওরিটিক্যাল পার্ট থেকে। আমরা ওইখানে ডিটেইল আলোচনা করে ফেলছি যে এটা কিভাবে কাজ করে। ওকে? তাহলে আমরা এখন ছেড়ে দিচ্ছি এই ৪১তম বিসিএস এর কোশ্চেনটি। চলে আসি তাহলে পরের কোশ্চেনে, দেখে নেই কোন কোশ্চেনটা আসছে। আমাদের ৩৮তম বিসিএস এ আসা একটা কোশ্চেন হচ্ছে এইরকম। মিস্টার রেজার, অর্থাৎ রেজা নামের একজন ব্যক্তি আছে। তার সম্পদের ১২% স্ত্রীকে দিয়ে দিল, ৫৮% ছেলেকে দিয়ে দিল। তারপরে বলল অবশিষ্ট আমাদের 7 তারপরে অনেকগুলো শূন্য। এই শূন্যগুলো কেন বলতেছি এইভাবে, তার কারণটা হচ্ছে অনেক সময় পরীক্ষার হলে শূন্য বেশি হয়ে গেলে খুব ঝামেলার মধ্যে পড়ে যায়। যে এটা কি ৭,২০,০০০ নাকি এটা ৭২,০০,০০০ নাকি এটা ৭২,০০০। এই যে একটা ঝামেলার মধ্যে পড়ে যাই শূন্যর জন্যে, এই কারণে আমরা একটু কষ্ট করে একটা কাজ করব, সেটা হচ্ছে কমা ইউজ করা শুরু করব। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যেভাবে ক্যালকুলেশন গুলো সাজাই, যে একক, দশক, শতক, হাজার, হাজারে একটা কমা দেই, লাখে একটা কমা দেই। তাহলে কি হবে? পড়তে সুবিধাটা হবে এবং সেটাতে ভুল হওয়ার চান্সটা কমে যাবে। কিন্তু কোশ্চেন সাধারণত এরকম কমা আকারে দেয় না। কারণ তাদের টার্গেট থাকে আমরা যেন কনফিউশন এর মধ্যে পড়ে যাই। আমাদের ক্যালকুলেশনটা যেন ভুল হয়, এটাও একটা তাদের কিন্তু টার্গেট থেকে থাকে। তাহলে দেখেন এখানে কি ছিল? একক, দশক, হাজার, অযুত, লক্ষ। তার মানে ৭,২০,০০০। এটাকে আমরা এইভাবে একটু মার্কিং করে নিচ্ছি। ভুল হওয়ার যেন আমাদের কোনো সুযোগ না থাকে এইজন্যে। পরে বলে দিল যে এত টাকা যদি মেয়েকে দেন তাহলে তার মোট সম্পত্তি কত? আমরা জানি শতকরাতে যখন কথা বলা হয় তখন মোট মানে হচ্ছে 100%। এটা সবাই জানে। তার মানে ১ম অংশটুকু হচ্ছে কি নিয়ে কথা? মোট নিয়ে কথা। তাহলে মোটটাকে আমরা ধরে নিচ্ছি 100%। ওকে। এখন তাহলে দেখেন এই যে ১২% দিয়ে দিল আর ৫৮% দিয়ে দিল, তার মানে আমাদের অবশিষ্ট অংশ এখন কত সেটা একটু দেখার আমরা চেষ্টা করব। তাহলে অবশিষ্ট অংশ কত এটা বের করার জন্য কি করতে হয়? আমাদের মোট অংশ থেকে সেই যেটা ইউজ হয়ে গেছে সেটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে ১০০ থেকে ১২ বাদ, ১০০ থেকে ৫৮ বাদ। তার মানে আমরা সেটা কত পার্সেন্ট পাচ্ছি একটু খেয়াল করার চেষ্টা করি। এটা ডেফিনিটলি আমাদের কি অবস্থানে আছে? এটা ডেফিনিটলি আমাদের এখানে পার্সেন্টেজ আকারে আছে, তাই না? তাহলে সেটা কত পার্সেন্ট আসতেছে একটু খেয়াল করি। আমাদের ৫৮ আর ১২ যদি যোগ করে দেই ৫০, ৬০, ৭০ চলে আসতেছে। অর্থাৎ বাকি থাকে তাহলে 30%। আর এই 30% টাকেই তারা বলতেছিল ৭,২০,০০০ এত টাকা। কারণ অবশিষ্ট অংশ নাকি এত টাকা মেয়েকে দিল। তাহলে আমি শতকরাতে বলতেছি
অবশিষ্ট অংশ 30%, আর সেটা কোশ্চেন বলতেছে 7,20,000। তার মানে আমরা এই দুইটা রিলেশনে এইভাবে বলতে পারি যে 30% মানেই হচ্ছে আমাদের 7,20,000 টাকা। ওকে, আমাদের এখন বের করতে হবে কোনটা, তার সম্পত্তির মোট মূল্যটা কত। তাহলে তার সম্পত্তির মোটটাকে আমরা কত পার্সেন্টেজ ধরছি? 100%। তাহলে এখন ঠিক ঐকিক নিয়মের মতন করে একটা ব্যালেন্স করা যেতে পারে যে 30% মানে এত, তাহলে 1% মানে এটা ডিভাইডেড বাই 30। তাহলে আমাদের 100% অর্থাৎ মোট অংশটুকু মানে ইনটু, তাহলে আমরা কত দিয়ে দিব? 100। এখন শুধু এটার ক্যালকুলেশনের পালাটা। ক্যালকুলেশনটা শেষ করতে পারলেই আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। ৭ দ্বারা যদি ৭২ কে ভাগ করে দিই তাহলে কত চলে আসতেছে? ৩ দ্বারা যদি ৭২ কে ভাগ করে দিই তাহলে কত চলে আসতেছে? ৩ দ্বারা ৭২ কে ভাগ করে দিই তাহলে আমাদের আসতেছে ৩ দোকানে ৬, ৩ চারে ১২ অর্থাৎ ২৪। তার মানে ২৪ এর পরে এখানে দেখেন ৩ টা শূন্য আছে, আবার এই জায়গাটায় আরো ২ টা শূন্য আছে। তার মানে একক, দশক, শতক, হাজার, আমাদের এখানে হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে ২৪ লক্ষ আমাদের চলে আসছে। সহজ কথা, ২৪ এর পরে ৫ টা শূন্য। একটু দেখার চেষ্টা করি অ্যান্সার অপশনে কোথায় আমাদের ২৪ এর পরে ৫ টা শূন্য আছে। সেই হচ্ছে প্রথম অবস্থা। তাই না? আমাদের প্রথম অপশনটাতেই ২৪ এর পরে ২ টা শূন্য আর ৩ টা শূন্য, ৫ টা শূন্য চলে আসছে। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার কিভাবে বের করতে হয় সেটা একটু দেখার চেষ্টা করছি এখানে। যে আমরা প্রথমে অবশিষ্ট অংশটা বের করলাম শতকরাতে, দেন সেই শতকরাটার সঙ্গে টাকার একটা সম্পর্ক করে ফেললাম। সেখান থেকে মোট, অর্থাৎ শতকরাতে মোট মানে ১০০%, ১০০% মানে কত চলে আসছে সেটা চলে আসলো এখান থেকে। ওকে? তাহলে এটা আমরা ছেড়ে দিচ্ছি এবার আমাদের ৩৮তম বিসিএস এর কোশ্চেনটি।